মা ফাতেমার জন্য অনেক বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা, অনেক কোটিপতি শিল্পপতি মা ফাতেমাকে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব দিয়েছেন। আমার নবী মানে নাই, আমার নবীর পছন্দ হয় নাই। মনে মনে আমার নবী হযরতে আলীকে পছন্দ করলো। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরতে আলী কিভাবে মা ফাতেমা কি বিবাহ করলেন? বাবারে আমার, মা ফাতেমাকে বিবাহ করার জন্য যখন আমার নবী বলছে, শোনো শোনো শোনো, তোমরা সবাই শোনো, যেই ব্যক্তি এক খতম কোরআন পড়তে পারবে, মা ফাতেমাকে যারা বিবাহ করবে তারা এক খতম কোরআন শরীফ দ্রুত যেই ব্যক্তি পড়তে পারবে তাকে আমার ফাতেমা, আমার কন্যাকে বিবাহ দিব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে বন্ধুরা রে আমার, সবাই কোরআন শরীফ নিয়ে বসে রয়েছেন, সবাই কোরআন শরীফ পড়তে আছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে পড়া স্টার্ট করলেন। কিছুক্ষণ 2 মিনিটের মধ্যে হযরতে আলীর কোরআন খতম হয়ে গেছে। আল্লাহু আকবার। বাকি সব আলেমরা বলছেন, বাকি সব সাহাবীরা বলতেছে থামো, আরে আর তোমরা কি বড়, থামো। হযরতে আলীর কোরআন পড়া শেষ, মানে খতম করা শেষ। কি করা শেষ? যখন বলছে খতম করা শেষ, তখন বাবারে আমার সবার আশ্চর্য হয়ে গেল। আমরা মাত্র কোরআন পড়া স্টার্ট করলাম, আমরা মাত্র কোরআন শুরু করলাম, কিভাবে হযরতে আলীর পড়া শেষ হয়ে যায়? আল্লাহু আকবার। তখন বন্ধুরা রে আমার, নবীজি প্রশ্ন করলেন, ও আলী, আলী রে, তোমার বুঝি কোরআন পড়া হয়ে গেছে? বলছে হ্যাঁ। তোমার কোরআন কি, তুমি কি কোরআন শরীফ খতম করেছো? বলছে হ্যাঁ। বলল কিভাবে তুমি খতম করেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার কোরআন পড়া হয়েছে, কোরআন শরীফ খতম করেছি। আপনি নবী বলেছেন কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পড়ে তাইলে 10 খতমের সওয়াব। কত খতম? 10 খতমের সওয়াব। এই জন্য আমি হযরতে আলী 3 বার সূরা ইখলাস পড়েছি। কতবার? 3 বার সূরা ইখলাস পড়লে 10 3 10 কত বাবা? কোরআন শরীফে কত পারা? 30 পারা। আমি হযরতে আলী 3 বার সূরা ইখলাস পড়েছি। এই জন্য আমার কোরআন 3 10 30 পারা আমি পড়েছি। তখন আমার নবী বলছে, আমি তো বলি না ইখলাস দিয়ে খতম করার জন্য। তখন আলী বলেছেন, আপনি তো কোরআনের কথা বলেন নাই, আপনি বলছেন যে এই ব্যক্তি এক খতম দিতে পারবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, হযরত আলীর সাথে আমার নবী যখন কথা বললেন, তখন আমার নবী বলছে, ও আলী, আলী রে, তুমি কি মা ফাতেমা আমার কন্যাকে তুমি কি পছন্দ করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার মেয়েকে পছন্দ করি, কথা ঠিক আছে, কিন্তু আপনার কন্যা, আপনার কলিজার টুকরা আমি আলীকে কি পছন্দ করে? আমি তো গরিব, আমার ঘরে কিছুই নাই, আমার ঘরে স্বর্ণ নাই, আমার ঘরে কোনো রকমের ভালো কোনো আমার বাড়ি নাই, প্লট নাই, আমাকে কি মা ফাতেমা আপনার কন্যা বিবাহ করবে? আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইছো? পারেন না বাবা? বলেন। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইছো? বলো না, প্রেম শিখাইয়া কোথায় লুকাইছো? আরে কত আশিক মদিনা যায় নবী, আমায় তুমি নেও না গো নবীজি, আমায় তুমি নেও না গো, আমি যাব ওই না সোনার মদিনা। আইরে ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইছ? নবী গো, প্রেম স্বপ্নে দেও না দেখা নবী, তুমি কবে আমায় দিবা গো নবী? স্বপ্নে কবে দিবা দেখা নবী,
প্রেম শিখাইয়া কোথায় লুকাইছ হায়রে ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া গাইছ বলো না ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইছ হায়রে ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া আরে কত মানুষ দেখলাম ভবে নবী তোমার মতো দেখলাম না নবী গো তোমার মতো দেখলাম না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইছ হায়রে ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইছ নবী গো প্রেম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন বন্ধুরা রে আমার বলেন আমি মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি ওয়া মিনহা নুখরিজুকুম আবার ওই মাটির মধ্যে তোমাদেরকে আমি নিয়ে যাব আবার ওয়া মিনহা নুখরিজুকুম ওই মাটি থেকে তোমাদেরকে আমি উত্তোলন করব ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি হাসরের মাঠে তোমাদের জন্য হাসরের মাঠ রাখবো ওই হাসরের মাঠে তোমাদেরকে উঠাইয়া আমি তোমাদের হিসাব নিব আল্লাহু আকবার তাইলে বন্ধুরা রে আমার আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না বলেন আমরা থাকবো নি আমরা কেউ থাকবো না আমাদেরকে চলে যেতে হবে মরণের কথা আল্লাহ তাআলা কখনো বলেন নাই মৃত্যুর কথা আমরা কেউ জানিনি বাবা মৃত্যুর কথা আমরা জানি না এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমাকে যদি তোমরা পাইতে চাও আমার বন্ধুকে মোহাব্বত করো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা বলেন বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও আমি আল্লাহ তাআলাকে তোমরা যদি মোহাব্বত করো আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার যদি তোমরা দাবি করো তাহলে আমার বন্ধুকে অনুসরণ করো আল্লাহু আকবার আমার বন্ধুকে তোমরা ভালোবাসো আমার বন্ধুকে যদি তোমরা ভালোবাসো তাইলে তোমরা আমি আল্লাহর রহমত এবং ফজল পাবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আর বলেন যদি আমি আল্লাহকে তোমরা পাইতে চাও আমার বন্ধুকে তোমরা খুশি করো এই জন্য বাবা নামাজের মধ্যে বলেন নামাজের মধ্যে আমরা দেন বলি নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজে তবাই হয় না আল্লাহু আকবার বলেন নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায় এই জন্য রে বাবা নবীজিকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলা এই জন্য নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা আল্লাহু আকবার পৃথিবীর প্রথম ঘর করেছেন মক্কা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সবাই বলেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ বন্ধুরা রে আমার
হযরতে জাবের আমার নবীর সাথে থাকতেন। হযরতে জাবের ভিতরে আওয়াজ নাই তো বন্ধুরা রে আমার গভীর মনোযোগ। আমার নবীজির ঘরের মধ্যে অনেক দিন খাবার নাই, নবীজির খাবার নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন নবীর ঘরের মধ্যে খাবার নাই, নবীর ঘরের মধ্যে খাবার নাই। বন্ধুরা রে আমার, নবীর ঘরে খাবার নাই। নবীকে হযরতে জাবের দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীদেরকে নিয়া আপনি নবী সহ একদিন আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত। আল্লাহু আকবার। তখন বন্ধুরা রে আমার, ও আমার বন্ধুরা, কেন নিশ্চিন্তপুর মানুষেরা নবী নবী করে? কেন শুইলপুরের বাবারা নবী নবী করে? কেন শাহসিয়ার বাবারা নবী নবী করে? কেন পাতানিশের বাবারা নবী নবী করে? কেন খাকবাড়িয়ার বাবারা নবী নবী করে? বাবারে আমরা নবী নবী করি এই জন্য রে বাবা, নবীজিকে হযরতে জাবের অনেক ভালোবাসতেন। জাবেরে অনেক গরিব ছিল, জাবেরের ঘরের মধ্যে একটা বকরি ছিল, আর কোনো খাবার ছিল না। 450 গ্রাম আটা ছিল, তারপর নবীজিকে দাওয়াত করেছে। ওরে আমার বন্ধুরা বাবারা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে মুহাব্বত করতেন, জানের চেয়ে বেশি ভালোবাসতেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা আমি নবীজিকে জানের চেয়ে, জীবনের চেয়ে, ছেলে স্ত্রী ধন সম্পদের চেয়ে যে ব্যক্তি নবীজিকে ভালোবাসতে পারবে, আমার জিন্দেগি তামাম আমি লিখব নবীর নাম, জানাই সালাম ও সালাম। বলেন, আমার জিন্দেগি তামাম আমি লিখব নবীর নাম, জানাই সালাম ও সালাম। এত সুন্দর নাম রাখলেন আল্লাহ তাহার বন্ধুরে, এত সুন্দর নাম রাখলেন আল্লাহ তাহার বন্ধুরে। মা আমেনার প্রিয় দুলাল ভুবন আলো তার নূরে, মা আমেনার প্রিয় দুলাল ভুবন আলো তার নূরে। যখন গাইব নবীর শান, দিও নবীকে সম্মান, একই সাথে সবাই জানাই সালাম ও সালাম। আমার জিন্দেগি তামাম আমি লিখব নবীর নাম, জানাই সালাম ও সালাম। দুনিয়ার ধুলি কণা ভোলে হেলে দুলে, দুনিয়ার ধুলি কণা ভোলে হেলে দুলে। মা আমেনা তাহারি মাহুর পরীরাও বলে, দোল মা আমেনা তাহার ঘরে মদিনা, খোদার বিশেষ উপহার জানাই সালাম ও সালাম। বলেন, আমার জিন্দেগি তামাম আমি লিখব নবীর নাম, জানাই সালাম ও সালাম। আমি নবীর দেওয়ানা, পড়ি তাহার তারানা, অলি গলিতে পাইগাম জানাই সালাম ও সালাম। আমার জিন্দেগি তামাম আমি লিখব নবীর নাম, জানাই সালাম ও সালাম। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, নবীজিকে বেশি ভালোবাসতেন। আমরা অনেকে অনেক ইমাম সাহেবকে, অনেক হাফেজ সাহেবকে, বলেন মাওলানা সাহেবকে ভালোবাসি কি বাসি না? আল্লাহ তাআলা বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে হাজী সাহেব রয়েছে, আমার কথা কি ভুল হইলে আপনারা বললেন। বাবারে আমার, আলেম ওলামাদেরকে যদি মোহাব্বত করেন, সম্মান করেন, ইজ্জত করেন, তাহলে সরাসরি নবীজিকে সম্মান করলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধুরে, যদি তোমরা নবীকে মোহাব্বত করতে পারো, তাইলে আমি আল্লাহকে মোহাব্বত করা হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, জাবেরের বাড়িতে আমার নবীকে দাওয়াত করলেন। নবীজি জাবেরের বাড়িতে যাবে। জাবেরের 2টা সন্তান ছিল। কয়টা সন্তান বাবা? 2টা সন্তান। নবীজি জাবেরের বাড়িতে যাওয়ার আগে বকরিটা জবাই করলো। জাবেরে, হযরতে জাবের বকরিটা জবাই করলো। রুটিগুলো আস্তে আস্তে বানাইতেছে, কারণ অনেক সাহাবী যাবে। এই জন্য বাবা, জাবেরের সন্তানগুলো ছিল ছোট। এক ভাই আরেক ভাইকে বলে, ভাই
এখানে তো বকরি দেখেছি, বকরি দেখি না কেন? বলছে আমাদের বাড়িতে আমাদের ঘরে রহমাতাল লিল আলামিন আসবে। আল্লাহু আকবার। বাবারে আমার, ও আমার বাবারা, নিচুন্তপুরের ভাইয়েরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবরের বাড়িতে যাবে। এই সময় জাবরের দুইটা সন্তান, ছোট, দুটা সন্তান ছোট, তারা বেশি কিছু বোঝে না, তারা অবুঝ ছিলেন। তারা এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করে, বকরিটা ছিল, বকরিটা কোথায়? বলছে বকরিটা জবাই করে ফেলেছি, বকরিটা আমার বাবা জবাই করে ফেলেছে। এক ভাই আরেক ভাইকে বলে, ভাই বকরিটা কিভাবে জবাই করেছে? তখন ছোট ভাইকে বলছেন বড় ভাই, বলছে ভাই আমার, তুমি শুয়ে যাও, আমি দেখি কিভাবে জবাই করেছে। আল্লাহু আকবার। তখন বড় ভাই জাবেরের সন্তান, বড় ছেলে ছোট সন্তানকে জবাই করে ফেলেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, যখন জবাই করে ফেলেছে, রক্ত দেখে আশ্চর্য হয়ে গেছে। বড় ভাই আশ্চর্য হয়ে গেছে, বাবা যদি আমাকে দেখে মেরে ফেলবে, ঠিক কিনা? কারণ অন্যায় করেছে, বড় ভাই ছোট ভাইকে মেরে ফেলছে। তখন বড় ভাই বলছে, আমি যদি আমার বাবার সামনে যাই, বাবা আমাকে মারবে। সঙ্গে সঙ্গে বাবারে আমার ওই কি করলো, জাবেরের বড় সন্তানটা ছাদের উপরে, মানে বিল্ডিংয়ের বাসার উপরে ওইটা পড়ে মারা গেছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন দুটোটা সন্তান মারা গেছে। এমনি সময় নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে আসলো, আসার পরে দেখতেছে বন্ধুরা জাবেরের বাড়িতে আসলো, আসার পরে দেখতেছে জাবের কান্না করে, জাবেরের স্ত্রীও কান্না করে। নবীজি আমার বলছেন, ও জাবের তুমি কেন কান্না করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি না। চোখের পানি জাবের নবীকে বুঝতে দেয় নাই, চোখের পানিগুলা মুছে ফেলেছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খাবার দেওয়ার, খাবারগুলা সব কিছু রেডি করে ফেলছে, খাবারগুলা সামনে এনেছে। খাবার সামনে আনার পরে আল্লাহ তাআলা নবীজিকে যাওয়ার আগে বলছেন, জিব্রাইলের মাধ্যমে বলে দিয়েছেন, বন্ধুগো আমার, আপনি জাবরের বাড়িতে যাবেন, জাবরের দুই সন্তানকে ছাড়া আপনি নবী খাবার শুরু করবেন না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে বন্ধুরা আমার, জাবরের বাড়িতে যখন নবী খাবার শুরু করবে, এমনি তোমায় আমার নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জাবের, তোমার যে দুইটা সন্তান ছিল, তোমার সন্তানরে ছাড়া তো আমি নবী খাবো না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ তাদের সন্তানটা মারা গেছে, সন্তান নাই। সন্তান কি গেছে? তারা দোনো ভাই যেই কোনোভাবে মারা গেছে। এখন নবীজি বলছেন, আমি খাবার খাবো, তুমি বলছো তোমার সন্তান মারা গেছে, তোমার সন্তানগুলোকে আমি নবীর সামনে আনো। আল্লাহু আকবার। আমার বন্ধুরা রে আমার, যখন নবীজির সামনে আনলো, নবীজির সামনে আনার পরে নবীজি বলছেন, আমি নবী এসেছি। আল্লাহ, আমি নবীর সামনে জাবরের দুই সন্তান মৃত্যু মরা থাকতে পারে না। আল্লাহ, তুমি জাবরের দুই সন্তানকে জীবিত করে দাও। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জাবরের দুইটা সন্তান জীবিত হয়ে, দুইটা সন্তান কথা বলতেছে, নবীর সঙ্গে বসেছে, খাবার রেডি করছে, খাবার শুরু স্টার্ট করছে। খাবার যখন খাইতেছে, জাবের মুস্কি মুস্কি হাসে, জাবেরের স্ত্রীও মুস্কি মুস্কি হাসে। আমার সন্তান দেখলাম কিছুক্ষণ আগে মরা, এখন দেখি জিন্দা, কিছুক্ষণ পরে দেখি নবীর সাথে খাবার খায়। আশ্চর্য ব্যাপার, দেখলাম এইমাত্র সন্তান মৃত, এখন দেখলাম সন্তান জীবিত। আমার নবীজিকে জাবের প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীজির একটা কন্যার নাম, নবীজির একটা মেয়ের নাম ছিল হযরতে মা ফাতেমা। নাম জানেন নিও? বাবারে আমার, গভীর মনোযোগ। মা ফাতেমার সঙ্গে বিবাহ হয়েছে কার সাথে? হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহাউ, যিনি বাবারে সিংহ বলে আল্লাহ তাআলা যিনাকে ঘোষণা দিয়েছেন, যিনাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা
আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমার সঙ্গে বিবাহ দিয়েছে। এই বিবাহের কথা বলবনি, বলতে রাজি আছেননি? তাইলে আমার সাথে সবাই বলতে হবে, আমার সাথে সবাই বলতে হবে একই সুরে। আমার শায়ের বলেন, তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগলে পাগল না, কিছু পাগলে মহনও আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। সাহর গুহা সিদ্দিকে একবার নবীর প্রেমে সহ্য করে সাপের কামড়। বলেন, সাহর গুহা সিদ্দিকে একবার নবীর প্রেমে সহ্য করে সাপের কামড়। তার বিষের জ্বালা অঙ্গ জ্বলে, বিষের জ্বালা অঙ্গ জ্বলে, মুখে কিছু কয় না, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। হযরতে ওয়াইসুল কুরুনি নবীর প্রেমে শহীদ করে, নবীর প্রেমে শহীদ হলো, নবীর প্রেমে শহীদ হলো বিষেদর পানি। হযরতে ওয়াইসুল কুরুনি নবীর প্রেমে শহীদ ধরে, নবীর প্রেমে শহীদ করে বিষেদের পানি। আশুক মাশুকের খেলা অন্য কেহ বুঝে না, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগলে পাগল না, কিছু পাগল এমনও আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কি আর দিব প্রেমের বর্ণনা, বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। ফয়েজ বলে প্রেমের শুরু, ফয়েজ বলে প্রেমের শুরু প্রথম করে রব্বানা। তোমরা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। আল্লাহু আকবার। নাত রাসূল শুনতে ভালো লাগে, যারা নাত রাসূল শুনলে যাদের গায়ের মধ্যে আগুন লাগে তারা মনে করবেন যে তারা হচ্ছে নবীর দুশ্মন। কারণ নবী দুনিয়াতে পৃথিবীতে না আসলে কোনো কিছু সৃষ্টি হইতো? বলেন, নবীজি যদি দুনিয়াতে না আসতো কিছু হইতো? আসমান জমিন কিছু হইতো? বলেন, আমার নবীজি দুনিয়াতে আসার কারণে ওমা আর সাল্লা কাইল্লা রহমাতাল্লিল আলামিন, কুল কায়নাত তামাম পৃথিবী রহমতে ভরে গেছে। আল্লাহু আকবার। আমার নবী হচ্ছে আহমদ, আমার নবী হচ্ছে মাহমুদ, আমার নবী হচ্ছে কাসেম, আমার নবী আকের, আমার নবী ফাতেহ, আমার নবী কাসের, আমার নবী মাহি, আমার নবী দাহি, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মেহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মেল, আমার নবী মুজদাসিল, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী মুস্তফা, আমার নবী মুর্তজা, আমার নবী নাসির, আমার নবী কাইম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী কাদেল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বোরহান, আমার নবী হজ, আমার নবী ফাতেহ, আমার নবী অতি, আমার নবী মাকিদ, আমার নবী মাইজ, আমার নবী মাদানী, আমার নবী আরবি, আমার নবী হাকিমি, আমার নবী কুরাইশি, আমার নবী রহুফ, আমার নবী রহিম, আমার নবী ইয়তিম, আমার নবী কানিম, আমার নবী জাইম, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহেল, আমার নবী বাতিল, আমার নবী হচ্ছে ওমা আর সাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল। তাইলে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে মহব্বত করতে হবে, তারপরে ইমানের পরিচয়, তারপরে আপনি ইমানদার হইতে পারবেন। আপনি বলেন, মুখে মুখে বলেন আমি নবীজিকে ভালোবাসি, হাজারো ইবাদত করবেন, দেখা যায় বর্তমান কিছু কিছু মাদ্রাসার মধ্যে আপনার এমন মাদ্রাসায় দেয় তারা জঙ্গলি হয়ে বাইর হয়। এমন কিছু ছাত্র তারা কোরআন শরীফ পড়ে ফেলে, মাজার পুড়ে ফেলে, মাজার ভেঙে ফেলে, মসজিদের মধ্যে কোরআন থাকে মসজিদকে তারা পুড়ে ফেলে। এমন কিছু ছাত্র জঙ্গলিবাদ মাদ্রাসা থেকে বাইরে হয়। এমন মাদ্রাসায় আমরা আমাদের ছাত্র দিব? আমরা আমাদের মাদ্রাসায়
সুন্নি মোতাদর্শের যেই সুন্নি মাদ্রাসায় সেই সুন্নি মাদ্রাসা আমরা আমাদের ছাত্র ভর্তি করাবো, যেই ছাত্র মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলে বিজ্ঞ আলেম হবে, নবীজিকে নূর মানবে, নবীজিকে হাজার নাজার মানবে, নবীজিকে গায়েব মানবে না। যেই ব্যক্তি নবীজিকে গায়েব মানবে আমরা ওই মাদ্রাসা পড়াবো, যেই মাদ্রাসার মধ্যে আপনার মিলাদ জায়েজ বলে, মুনাজাতকে জায়েজ বলে, আমার কেয়ামকে জায়েজ বলে, ওই মাদ্রাসা আমরা আমাদের সন্তানকে ভর্তি করাবো। ঠিক কিনা বন্ধুরা আমার? গভীর মনোযোগ। হযরত আলী গরিব ছিলেন। কি ছিলেন বাবা? এই ফলা ভাই, হযরত আলী গরিব ছিলেন বাবা। হযরত আলীর কোনো টাকা পয়সা ছিল না। মা ফাতেমার জন্য অনেক বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা, অনেক কোটিপতি শিল্পপতি মা ফাতেমাকে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব দিয়েছেন। আমার নবী মানে নাই, আমার নবীর পছন্দ হয় নাই। মনে মনে আমার নবী হযরত আলীকে পছন্দ করলো। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরত আলী কিভাবে মা ফাতেমা কি বিবাহ করলেন? বাবারে আমার, মা ফাতেমাকে বিবাহ করার জন্য যখন আমার নবী বলছে, শোনো শোনো শোনো, তোমরা সবাই শোনো, যেই ব্যক্তি এক খতম কোরআন পড়তে পারবে, মা ফাতেমাকে যারা বিবাহ করবে তারা এক খতম কোরআন শরীফ দ্রুত যেই ব্যক্তি পড়তে পারবে তাকে আমার ফাতেমা, আমার কন্যাকে বিবাহ দিব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে বন্ধুরা রে আমার, সবাই কোরআন শরীফ নিয়ে বসে রয়েছেন, সবাই কোরআন শরীফ পড়তে আছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে পড়া স্টার্ট করলেন। কিছুক্ষণ 2 মিনিটের মধ্যে হযরত আলীর কোরআন খতম হয়ে গেছে। আল্লাহু আকবার। বাকি সব আলেমরা বলছেন, বাকি সব সাহাবীরা বলতেছে থামো, আরে আর তোমরা কি বড়, থামো। হযরত আলীর কোরআন পড়া শেষ, মানে খতম করা শেষ। কি করা শেষ? যখন বলছে খতম করা শেষ, তখন বাবারে আমার সবার আশ্চর্য হয়ে গেল। আমরা মাত্র কোরআন পড়া স্টার্ট করলাম, আমরা মাত্র কোরআন শুরু করলাম, কিভাবে হযরত আলীর পড়া শেষ হয়ে যায়? আল্লাহু আকবার। তখন বন্ধুরা রে আমার, নবীজি প্রশ্ন করলেন, ও আলী, আলী রে, তোমার বুঝি কোরআন পড়া হয়ে গেছে? বলছে হ্যাঁ। তোমার কোরআন কি, তুমি কি কোরআন শরীফ খতম করেছো? বলছে হ্যাঁ। বলল কিভাবে তুমি খতম করেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার কোরআন পড়া হয়েছে, কোরআন শরীফ খতম করেছি। আপনি নবী বলেছেন কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পড়ে তাইলে 10 খতমের সওয়াব। কত খতম? 10 খতমের সওয়াব। এই জন্য আমি হযরত আলী 3 বার সূরা ইখলাস পড়েছি। কতবার? 3 বার সূরা ইখলাস পড়লে 10 3 10 কত বাবা? কোরআন শরীফে কত পারা? 30 পারা। আমি হযরত আলী 3 বার সূরা ইখলাস পড়েছি, এই জন্য আমার কোরআন 3 10 30 পারা আমি পড়েছি। তখন আমার নবী বলছে, আমি তো বলি না ইখলাস দিয়ে খতম করার জন্য। তখন আলী বলেছেন, আপনি তো কোরআনের কথা বলেন নাই, আপনি বলছেন যে এই ব্যক্তি 1 খতম দিতে পারবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, হযরত আলীর সাথে আমার নবী যখন কথা বললেন, তখন আমার নবী বলছে, ও আলী, আলী রে, তুমি কি মা ফাতেমা আমার কন্যাকে তুমি কি পছন্দ করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার মেয়েকে পছন্দ করি, কথা ঠিক আছে, কিন্তু আপনার কন্যা, আপনার কলিজার টুকরা আমি আলীকে কি পছন্দ করে? আমি তো গরিব, আমার ঘরে কিছুই নাই, আমার ঘরে স্বর্ণ নাই, আমার ঘরে কোনো রকমের ভালো কোনো আমার বাড়ি নাই, প্লট নাই, আমাকে কি মা ফাতেমা আপনার কন্যা বিবাহ করবে? আল্লাহু আকবার। বর্তমানের মেয়েরা দেখবেন, মানে ভালো ভালো আপনার ওই যে শিল্পপতি কোটিপতি না হইলে তারা বিবাহ বসে না, ঠিক কিনা? আলেম মোল্লা তাদেরকে পছন্দ হয় না। আল্লাহু আকবার। বাবারা আমার, যে কথাটা বলতেছিলাম,
হযরত আলী আমার নবীজি প্রশ্ন করেন, ও আলী, আলী রে, তুই বুঝি আমার ফাতেমাকে পছন্দ করো, আমার ফাতেমাকে তুমি বুঝি ভালোবাসো? তখন আলী বলছে, আমি ভালোবাসি, আপনি আগে আপনার কন্যা ফাতেমাকে জিজ্ঞাসা করেন। যদি আপনার ফাতেমাকে জিজ্ঞাসা করেন, সে যদি আপনার ফাতেমা, আপনার কন্যা যদি আমার ব্যাপারে যদি রাজি হয়, তাইলে আমি আলীও রাজি। আল্লাহু আকবার। এই কথা বলার পরে বাবারে আমার হযরত আলী তিনি কি করলেন, তিনি চলে গেলেন, রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে মা ফাতেমার কাছে আমার নবীজি গেলেন। মা ফাতেমা, তোমার জন্য কত শিল্পপতি কোটিপতি, কত সুন্দর সুন্দর কত পুরুষ তোমাকে বিবাহ দেওয়ার জন্য এসেছে, আমি কারো বিবাহ প্রস্তাবে রাজি হই নাই, তুমি মা ফাতেমার কাছে আমি এসেছি। হযরত আলী আমার সাহাবী হযরত আলীকে তুমি কি পছন্দ করো, তোমার কি পছন্দ হয়েছে? মনে মনে মা ফাতেমা কয়, বাবা, ও বাবা, আপনি আমাকে যেখানেই দিবেন বাবা, আমি সেখানেই বিবাহ বসবো বাবা। বাবা, ও হযরত আলীর কিছু নাই, কোনো সমস্যা নাই বাবা, হযরত আলীর টাকা পয়সা চাই না, ধন সম্পদ চাই না, কোটিপতি চাই না বাবা, হযরত আলীর শুধু বাবা, আপনি বাবা বলেছেন, হযরত আলীকে আপনি পছন্দ করেন, এই জন্য আমি মা ফাতেমা রাজি। আল্লাহু আকবার। এই কথা বলার পরে বাবারে আমার মা ফাতেমা রাজি হয়ে গেল, বিবাহর মধ্যে বসলো। বিবাহ শুরু যখন বসলো, বিবাহর মধ্যে আমাদের বর্তমানে 5 লক্ষ 10 লক্ষ সারা বিবাহ হয় না, হয় কি হয় না বলেন? হয়নি। বিবাহ সহজ, কাবিন কঠিন করে ফেলছে, কাবিন সহজ করে বলছে, কঠিন করে ফেলছে, দেনমোহর কঠিন করে ফেলছে। বাবারে আমার কঠিন করার কারণে দেখবেন আমাদের বর্তমান সমাজে ফলাফাইনি কি করে, জিনা করে, ঠিক কি না? এক সাহাবী আসলো হুজুরের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি কেমনি বিবাহ করব? বলছে, তুমি সূরা পারো? কহ। বলছে, তোমার আজকে বিবাহ দিলাম, তুমি সূরা পড়াইবা ওই মেয়েকে, মেয়ে সূরা শিখবে, এটাই তোমার দেনমোহর। আল্লাহু আকবার। কত সহজ ছিল তাহাদের বিয়া। আর হযরত আলীর দেনমোহর ছিল 400 দিরহাম। আল্লাহু আকবার। মা ফাতেমাকে বিবাহ করলো। বিবাহ করার পরে নবীজি যখন মেরাজে গেলেন, আমার নবীজি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন 3টা জিনিস আনলেন। একটা আনলেন নবীজি নামাজ। কি আনছেন? নবীজি 1 নম্বরে আমাদের জন্য নামাজ আনছেন, আর 1 নম্বরে নবীজি তাসবিহ আনছেন, আর 1 নম্বরে নবীজি একটা চাদর আনছেন। আল্লাহু আকবার। নামাজ আনছেন উম্মতের জন্য, তাসবিহ আনছে মা ফাতেমার জন্য, আর চাদর কার জন্য আনছে এটা একমাত্র নবী এবং আল্লাহ জানে। আল্লাহু আকবার। যখন আবু বকরকে বলে, ও আবু বকর, তোমাকে যদি আমি এই চাদর দেই তুমি কি করবা? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাইকে ঘোষণা দিব, তামাম পৃথিবীকে জানিয়ে দিব, আমি সুন্দর করে জানিয়ে দিব আমার নবীজি আমাকে মেহরাজ থেকে চাদর দিয়েছে, চাদর এনেছে। হযরতে আবু বকর খুশি হয়ে গেলেন। যখন আবার ওসমানকে বললেন, ও ওসমান, তোমাকে যদি চাদর দেই তুমি কি করবা? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আপনার চাদর মুবারক পাই, আমি খুশি হয়ে আমি যখন দেশ শাসন করব, আপনার চাদরটা আমার গায়ে থাকবে, আমি বারে বারে আপনার চাদরটা চুমু খাবো। আল্লাহু আকবার। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, বলেন আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, যে শান্তি মদিনায় পাবি বেহেশতে নাই উল্টা দাবি, বেহেশতের নাই উল্টা দাবি। যে শান্তি মদিনায় পাবি বেহেশতে নাই উল্টা দাবি, লাম কামের সুবাসিতে পড়াবে ইজ্জত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। বললেন না, গেলে বুঝবি মদিনাটা, আবার গেলে বুঝবি মদিনাটা।
মদিনাটা যে দেখেছে জান্নাতের সাথে পেয়েছে, জান্নাতের সাথে সে পেয়েছে। সেই ভাবনা সেই বিচারে, সেই ভাবনা সেই বিচারে পাপের খেসারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। বলেন গেলে বুঝবি মদিনাটা। আল্লাহ তাআলা নিজের নূরে বানাইয়াছেন তার বন্ধুরে, বানাইয়াছেন তার বন্ধুরে। আল্লাহ তাআলা নিজের নূরে বানাইয়াছেন তার বন্ধুরে। সেই নবীজির আশিকেরা, সেই নবীজির আশিকেরা আল্লাহর আমানত, গেলে বুঝবি মদিনাটা। বলেন গেলে বুঝবি মদিনাটা। জগতে মদিনাহে বাসী সর্বসুখে তারা সুখী, সর্বসুখে তারা সুখী। জগতে মদিনাবাসী সর্বসুখে তারা সুখী, সর্বসুখে তারা সুখী। ভাগ্যনাশা শমস আজ, ভাগ্যনাশা শমস আজ পারল না কিসমত, গেলে বুঝবি মদিনাটা। নাতে বলেন গেলে বুঝবি মদিনাটা। বলেন গেলে বুঝবি মদিনাটা। বাবারে আমার হযরতে আলীকে আমার নবী প্রশ্ন করলেন, ও আলী আমি যদি তোমাকে আমার চাদরটা দেই তুমি কি করবা? আল্লাহু আকবার বলেন। হযরতে আলী বলে, হযরতে আলী বলে নবী গো আপনি যদি আপনার চাদর আমার কাছে দেন, আসমান থেকে জমিন পর্যন্ত আমি আলী ধরে রাখবো। উম্মত যতদিন যত কিছু করবে আমরা আল্লাহর গুণগান গাইব। আল্লাহু আকবার। উম্মতের জন্য আলী পেরেশান হয়ে গেলেন, উম্মতের জন্য আলী দেওয়ানা হয়ে গেলেন, উম্মতের জন্য আলী চিন্তায় পড়ে গেলেন। উম্মতের জন্য আলী কত মায়া করলেন, আফসোস করলেন। এই জন্য আল্লাহ তাআলার বন্ধু নবীজি বলছেন, আলী আমি তোমাকে আমি আমার চাদরটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বলেন পাইলে নিরালাহে গো নবী, পাইলে নিরালাহে। বলেন পাইলে পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাগব গায়, পাইলে নিরালায়। বলেন পাইলে নিরা। বাবার আমার হযরতে হারেস তিনি কি করলো? একদিন নবীজির আসমানে হচ্ছে নাম আহমদ আর জমিনে হচ্ছে মোহাম্মদ। হযরতে হারেস ছিলেন মুসা নবীর জামানায়। হযরতে আবু হারেস ছিলেন আমাদের মতো মানুষ, নবীর উম্মত, মুসা নবীর উম্মত ছিলেন হযরতে হারেস। হযরতে আবু হারেস কার জামানায় ছিলেন? মুসা নবীর জামানায় মুসা নবীর উম্মত ছিলেন আবু হারেস। তিনি আমার নবীর নামটা কেটে দিতে চেষ্টা করেছেন। কি করছেন? চেষ্টা করেছে আমার নবীর নামটা কাটার জন্য। কারণ মুসা নবীকে তাওরাত জাবুর দিয়েছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। তাওরাত এবং জাবুর মুসা নবীকে দিয়েছে। এই জন্য মুসা নবীর উম্মত আবু হারেস তিনি কি করলেন? যতবার পৃষ্ঠা উল্টা ততবার দেখে আমার নবীর নাম। আল্লাহু আকবার। যতবার পৃষ্ঠা উল্টায় দেখে আমার নবীর নাম। আবু হারেস তিনি আশ্চর্য হয়ে গেল। তিনি চিন্তা করলো আমার নবীর নাম হচ্ছে মুসা, মুসার নাম কোনো এতবার নয়, আহমদ নাম এতবার কেন? কারণ রহমাতাল লিল আলামিনের নাম এতবার দেখার কারণে যখন তিনি কলমটা নিয়ে তখন তিনি আমার নবীর নামটা কেটে দিবে। মুসা নবী গেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে মুসা নবী দৈনিক 1000 কথা বলে। কত হাজার? 1000 সওয়াল জবাব করে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য চলে গেলেন। হারেসকে মুসা নবীর হুজরার মধ্যে দিলেন। মুসা নবী কি করলেন? হুজরার মধ্যে হযরত আবু হারেস নবীজির নামটা কাটার জন্য যখন প্রস্তুতি নিলেন, আল্লাহ সহ্য করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুসা নবীর উম্মত আবু হারেসকে সাপ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কি বানিয়ে দিছে? গুই সাপ বানিয়ে দিছে। গুই সাপ আসেনি আপনার এলাকা? যেটি মুরগা খা, কৈতর খা, হাঁস খা, বিলাই খা, অন্দুর খা, মাঝে মাঝে মানুষও খায়নিও। দুনিয়া সিটিংবাজি সব আমগো বাংলাদেশ আসেনিও। দেখবেন রাস্তাঘাটে দেখবেন মধু বিক্রি করে,
দিনের বেলা দেখবেন অরিজিনাল মধু, রাত্রে দেখবেন চিনির শিরা। সেটিংবাজি আসেনি? সেটিংবাজি 2 নম্বরই ব্যবসা যারা দুনিয়ার জমিনে করবে তাদের দুনিয়ায় ধ্বংস। তারা কখনো আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলছেন যে এই ব্যক্তি কেউ কাউকে ঠকায়, সে কখনো বড়লোক এবং ধনীর আশা করে কিন্তু সে কখনো শান্তি পাবে। সেই জন্য বাবারে আমার গভীর মনোযোগ, আবু হারেস তিনি কি করলেন? সাপ হয়ে গিয়েছে। মুসা নবীকে আল্লাহ বললেন, আল্লাহ মুসা নবীকে বলছেন যাও যাও তোমার উম্মত আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে, আমি গুইসাপ বানিয়ে দিয়েছি। মুসা নবী হুজরার মধ্যে আসি দেখে সাপ হয়ে গেছে, দরজা খুলে দেখে কত বড় সাপ, গুইসাপ। তখন আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি মাফ করে দাও। আমি মুসার উসিল আল্লাহ বলে না না, আমার রহমাতাল্লিল আলামিন আমার বন্ধু যখন আখিরি জামানার নবী যখন আসবে, আমার নবী যদি আমার বন্ধু যদি ওই তোমার আবু হারেসকে মাফ করে তাহলে আমি মাফ করব। আল্লাহু আকবার। তখন বন্ধুরা আমার আবু হারেস তিনি কি করলেন? আমার নবীজিকে এইভাবে বসার পরে আমার নবীজি আবু হারেস তিনি চলে গেলেন, মুসা চলে গেলেন। নবীও আবার দুনিয়াতে আবু আসে নাই। নবী যখন পৃথিবীতে এসেছে, আসার পরে আবু বকরের সাথে নবীজি যখন হেরে গুয়ার মধ্যে ছিলেন, বিভিন্ন জায়গার মধ্যে টুকরা 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 কাপড় দিয়ে নবীজির ঘুম চলে আসলে নবীজির, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি কারণ কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবি। নবীজি একটু বিশ্রাম নিলেন, আবু বকরের সাথে হিজরতে যাবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে ডেকেছেন? বলছে হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। 6 মাস পরে নয়, 6 দিন পরে নয়। আবু বকরকে বলছে ও আবু বকর তোমার সাথে আমাকে এক জায়গা যেতে হবে। এই কথা বলার পরে যখন টক করে নিশিরাত্র নবীজি যখন আসলো, আসার পরে যখন নবীজি যখন আসছে আবু বকরকে ডাক দিছে, ইয়া আবু বকর, 2 মিনিট। আবু বকরকে বলছে আবু বকর, আবু বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এসেছেন? কয় হ্যাঁ। নবীজি আবু বকরকে বলছেন আবু বকর তুমি কি ঘুমাও নাই? কয় না। যেদিন আপনি বলেছেন আমি সেদিন থেকে দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি। আল্লাহু আকবার। আমরা হইলে তো এমন ঘুম দিতাম, কে কইছে না কইছে, কিন্তু 6 মাস আবু বকর বিছনার মধ্যে ফিট লাগাই নাই। নবীজি শুধু বলছে আমার সাথে যেতে হবে, কোন দিন কোন টাইমে সেটা বলে নাই। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আবু বকরের সাথে যখন চলে গেছে, যাওয়ার পরে একটু নবীজি বিশ্রাম নিচ্ছে। অনেক গর্ত ছিল, সবগুলা গর্ত বুঝিয়ে ফেলছে, একটা গর্ত খালি ছিল। সেই গর্তের মধ্যে ওই যে গুইসাপটা যখন আসছে তখন দেখছে গুইসাপের সব ছিদ্রগুলা বঞ্জানো, একটা ছিদ্র কোনো পাইতেছে না। গুইসাপে তো পাগল হয়ে যেতেছে। কত বছর পরে গুইসাপে যখন নবীজির কাছে আসবে ক্ষমা চাইবে, নবীজি ক্ষমা করলে না গুইসাপে মানুষ হয়ে যাবে। আল্লাহু আকবার। তখন ওই গুইসাপে বাইর হওয়ার জন্য যখন আবু বকরের এর মধ্যে কামড় দিছে, আবু বকরের আপনার কামড় দেওয়ার পরে বিষে কালো হয়ে গেছে। তখন আবু বকর নবীজিকে জাগা নাই চোখ টক টক করি যখন পানিগুলা যখন নিচে মধ্যে পড়লো, তখন আমার নবীজি উঠে গেল। আবু বকর তুমি কেন কান্না করো? বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে একটা বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে। আমার নবী বলছে তোমার পাওটা এদিকে দাও। আমার নবী যখন থুতু মোবারক দিছে সঙ্গে সঙ্গে আবু বকরের বিষটা ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এরকম দয়ালে নবী টোগাই হাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের হাপে কামাইছে, আঙ্গ নবীর থুতো দিয়া বালা হয়ে গেছে। এই যুগে কি রকেট বৈদ্য হেগন ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই যে গুইসাপটা এসে নবীজির কাছে ক্ষমা চাইলো। আমার নবী রহমাতাল্লিল আলামিন মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। বাবারা আমার অসমাপ্ত বক্তব্য এখানে আমি রাখলাম। আবার যদি দেখা হয় ইনশাল্লাহ আগামী বছর সুন্দরভাবে আপনাদেরকে মনোমুগ্ধকরভাবে আলোচনা শোনাবো। আরও আলেম ওলামা রয়েছে, আসবে। আপনারা এশার নামাজের পরে ইনশাল্লাহ প্যান্ডেলে চলে আসবেন। আল হোসেন ইসলামী সাংস্কৃতিক ফোরামের সুন্দর একটা আপনাদেরকে আকর্ষণ, একটা সুন্দর উপহার দিবে নাত রাসূলের কনসার্ট। আপনারা এখন এশার নামাজ পড়তে যাবেন, সুন্দর মতো ওযু করে এশার নামাজ পড়ে আবার স্টেজে চলে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
অসংখ্য ধন্যবাদ।